আপনি আওয়ামী লীগের বিচার করবেন। এখন বিচার মনে করেন আপনি ট্রাইব্যুনালে অনেক কিছু হইতে পারে, কাগজে আপনি লিখতে পারেন, কিন্তু নৈতিক জায়গাটা আপনার থাকবে কিনা। এখন গণহত্যার যদি আমি আলাপ করি, আমি গণহত্যা করার জন্য আওয়ামী লীগের শাস্তি আমি চাই, তাহলে কেউ যদি এসে আপনাকে প্রশ্ন করে যে 1971 সালেও তো একটা গণহত্যা হয়েছিল, সেটার জন্য কি আপনি জামাতের শাস্তি চান? তো জামাত তো এই মোমেন্টে পার্লামেন্টে আছে, রাজনীতি করতেছে, আপনি তো তাকে কোনো প্রকার কিছুর মধ্যে দিয়ে নিয়ে গেলেন না। এবং আমরা যেটা ভাবছিলাম যে 24 আন্দোলনের পরে, একটু কথাটা শেষ করি, যে জামাত এইবার হয়তো বা সামনে এসে ক্ষমা চাবে, যে আচ্ছা ঠিক আছে, আমাদের নেতারা ওই সময় যা করছিল, যে পলিটিক্যাল সিদ্ধান্ত নিছিল, সেটা একটা ভুল পলিটিক্যাল সিদ্ধান্ত ছিল। এবং তারা বলতে চায় যেটা বারবার, যে আমরা পাকিস্তান ভাঙতে চাই নাই, এই জন্য বাংলাদেশে 30 লাখ মানুষকে তারা মাইরা ফেলতেও রাজি হয়েছে, পাকিস্তান ভাঙবে না তাদের রাজনৈতিক লক্ষ্য করতে। সো নৈতিকভাবে কিন্তু আসলে জামাতের মুখে ওই জোর নাই যে সে আওয়ামী লীগের বিচার চাবে। তাহলে আওয়ামী লীগের বিচারটা কাদের চাইতে হবে? আওয়ামী লীগের বিচারটা তাদেরকেই চাইতে হবে যারা 71-এও বাংলাদেশের পক্ষে ছিল, যারা 24-এও বাংলাদেশের পক্ষে ছিল। আপনি 71-কে উন করবেন না, আপনি 24-কে উন করবেন না, আপনি 24-এ আপনার অবস্থান খারাপ এই জন্য আপনি যে কোনো কথায় হইলো 71 নিয়ে আসবেন, আবার আপনার 71-এ অবস্থান খারাপ এই জন্য 71-এর কথা আনতেই দিবেন না আপনি মুখে কাউকে, শুধু 24 করতে থাকবেন। এটা তো নৈতিক পজিশন হইল না, এটা কনফিউজিং সিচুয়েশন। এটা আপনি কিছু বছর রাখতে পারবেন, কিন্তু এটা স্টেবল করতে পারবেন না, এটা ঐতিহাসিক দলিল বানাইতে পারবেন না।